সালামু আলাইকুম। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৌশিক মজুমদারের নিবার সপ্তক। আমি এর আগে ওনার সূর্যতামসী একটি বই নিয়ে কথা বলেছিলাম এবং সেটা ডিটেকটিভ উপন্যাস। আর ওইটা ৩টা খণ্ডে বিভক্ত। ওইটা ছিল প্রথম খণ্ড, আর তার পরের খণ্ড হচ্ছে নিবার সপ্তক। নিবার অর্থ ওনারা বোঝাইছেন এটা হচ্ছে ধান, আর সপ্তক মানে তো ৭। তো আগেটা ছিল সূর্যতামসী, ৭টা বা ৭টি তারার তিমির। তো একটা জিনিস লক্ষ্য করছি বই দুইটাতেই, যদিও পরে আরেকটা খণ্ড আছে সেটা এখনও পড়া হয়নি। তো দুইটা জায়গায় ৭ শব্দটা ওরা সংখ্যাটা ইউজ করছে এবং এটা লেখকের ভাষায় যে চীনাদের একটা পবিত্র বা প্রিয় সংখ্যা এটা। হ্যাঁ, তো এই জন্যই এই ৭ নিয়েই ওনারা কথা বলেছেন। তো প্রথম বইটি পড়ে যেটা বুঝেছিলাম, তো সেই রেশ থেকেই দ্বিতীয়টি শুরু করা। এবং দ্বিতীয় বইটি আমার কাছে মনে হয়েছে ওইটার থেকে বেশ গুছানো, অন্তত আমার কাছে যেটা মনে হয়েছে। আর এই বইটি ২০০ পেজের একটা বই। এটিও ডিটেকটিভ, যেহেতু ওইটারই পরবর্তী সিরিজ, এটা পরবর্তী খণ্ড। তো এখানে খুব আশ্চর্যের যে ব্যাপার, আসলে ডিটেকটিভ ওইভাবে তো কাহিনী বলা যায় না, কারণ প্রত্যেকটা পেজে পেজের রোমাঞ্চ, ক্লাইম্যাক্স তৈরি হয়। হ্যাঁ, তো কাহিনী আসলে এভাবে, কিন্তু আশ্চর্য করার জায়গা যেগুলো সেইগুলো নিয়ে একটু কথা বলি এখানে। যেমন এই বইটি উনি খুব বেশ কিছু বইয়ের সহায়তা নিয়ে লেখা। বাংলা যদি ধরি তাহলে ১৭০ থেকে ৮০টা বইয়ের রেফারেন্স এখানে আছে। ইংলিশ যদি ধরি সেখানে ১৫০টা বই পড়ে ঘেঁটে তারপরে লেখা। তো এত গবেষণাধর্মী মানে ডিটেকটিভ উপন্যাস এর আগে আসলে আমি আমার পড়া হয়নি, যদি আমার পড়ার অভিজ্ঞতা খুব বেশি না। তারপরে যেটুকু পড়েছি এর মধ্যে পাইনি। আর একটা জিনিস যেটা হচ্ছে যে সেই ১৯০০ সালের বা ১৮৯০ সালের দিককার যে ঘটনা, তখন ঠিক যেভাবে খুন হচ্ছে, ঠিক একই কাহিনী রিলেট করে এই ২০১৮ সালে এসে একই অবস্থায় খুন করা, মানে এই জিনিসগুলো এবং তার সাথে লিঙ্ক করা, এটা লেখকের মানে চমৎকার একটা কৌশল বা গুণাবলী আমার কাছে মনে হয়। এটা সম্ভব না, মানে এত চমৎকার করে তুলে ধরা। তো সে যেভাবে তুলে ধরেছেন আর কি। তো এখানে যেটা কিছু সমস্যাও এখানে আমার কাছে প্রথম বইতে যেটা মনে হচ্ছে যে সেখানে লেখক অনেক জায়গায় একটু ক্লাইম্যাক্স রাখছিল, যেটা এখানে আবার রিভিল করেছে, নতুন করে তৈরি করেছে। যেমন ওখানে সে বলছিল যে লর্ড তার ছোট ভাইটাকে ইচ্ছাকৃতভাবে মারেনি, ওটা একটা দুর্ঘটনা। বাট দ্বিতীয় এই বইতে এসে সেটা আবার স্বীকার করছে ওটা ছিল একটা ইচ্ছাকৃত মৃত্যু। ওখানে দেবাশিসের মৃত্যুর কথা বলা হচ্ছিল যে দেবাশিস গো মৃত্যুর সময় এখনকার যে গোয়েন্দা তরবুসু তাকে একটা মেসেজ দিয়ে যাবে এবং সে তাড়াহুড়া করে। কিন্তু এই বইতে এসে উনি আবার সেটা বলছে না, কিছু ডকুমেন্ট পাওয়া গেছে যেখানে বলা হচ্ছে উনি ভাবটা দেখাইছেন তাড়াহুড়া, কিন্তু জিনিসটা আসলে খুব পরিকল্পিতভাবে আগে থেকেই লেখা ছিল। এবং ওই ছোটো ভাইয়ের, লর্ডের ছোটো ভাইয়ের মৃত্যুটাও এখন বলতেছে যে এটাও একটা পরিকল্পিত মৃত্যু ছিল, এটা আসলে যেভাবে বলা হচ্ছে যে দুর্ঘটনা, সেটাও না। তো এইভাবে চমৎকার কিছু জিনিস উনি আস্তে আস্তে নতুন করে আবার তৈরি করছেন, হয়তো তৃতীয় বইতে গিয়ে সেটা একদম সমাপ্ত করে দিবেন। সেভাবে আগাচ্ছে। এখানে হিজড়াদের সম্পর্কে চমৎকার একটা বিস্তারিত বর্ণনা আছে। হিজড়ারা একটা, ওরা যেখানে থাকে ওটাকে একটা খোল বলে, ওদের একটা প্রভাব থাকে। হিজড়া কীভাবে তৈরি করা হয়, মানে যারা জন্মগতভাবে হিজড়া না তাদের কীভাবে হিজড়া তৈরি করা হয় সেটা নিয়েও বলা আছে। মানে প্রত্যেকটা জিনিস এত বিস্তারিত বলা। এখানে একটা নাটক নিয়ে বলা আছে এবং ওই সময়ের একটা নাটক, সেই নাটকটার ডিটেলসটা এখানে তুলে ধরা আছে। অসাধারণ একটা বই। সবথেকে বেশি মজার জিনিস যে ১৮৯০ সালে একজন খুন হচ্ছে, যে হচ্ছে তারিণীর একজন সহকারী ছিল শৈলচরণ। সে যেভাবে খুন হচ্ছে, তারিণী হচ্ছে তখনকার গোয়েন্দা। আর এই ২০১৮ সালে এসে তারিণীরই এই এক নাতি ছেলে বলা যায়, মানে ২-৩ পুরুষ পরে, সেও গোয়েন্দা এবং তার যে সহযোগী বা যার সহযোগিতা সে নিতেন বিশ্বজিৎ, সেও একইভাবে একই কায়দায় খুন হচ্ছে। এবং ওখানে একজন প্রিয়নাথ নামে যে পুলিশ অফিসার ছিল তারিণীকে হেল্প করতো, এখানে এসে হেল্প করতেছে আরেকজন, তার নাম আছে মিস্টার মুখার্জি। মানে ওই ১০০ বছর পরে এসেও কাহিনী একই ঘটতেছে, মৃত্যুগুলো একই রকম, বিচ্ছিন্নভাবে কেটে কেটে মানুষ মারা এবং অন্ডকোষ মুখে পুরে দেওয়া। এই সময় এসেও সেই একই ঘটনা ঘটছে। এবং ইতিহাস থেকে লেখক যেভাবে তুলে নিয়ে আসছে, যে প্রথম বইতে বলছিল এটা চীনাদের একটা কৌশল, তারা এভাবে মানুষ মারছে এবং মেরে এইভাবে তাদের একটা চিহ্ন দিয়ে রাখে বুকের উপরে কেটে কুটে। কিন্তু এই দ্বিতীয় বইতে এসে বলছে
যে না, এটা হচ্ছে রাজনীতিক একটা বিশাল প্রেক্ষাপট, যেটা হচ্ছে ইংল্যান্ডে ওই সময় ফ্রিমেশন নামে একটা বিশাল সংগঠন তৈরি হয় এবং সেখানে সরকারি বেসরকারি দল বহুত বড় বড় লোকজনের মধ্যে ইনভলভ ছিল এবং তাদের ইয়ে ছিল যে অহিংস মতবাদ, শান্তির একটা সংগঠন এবং তারা সব কিছু নিয়ন্ত্রণ করবে। কিন্তু তাদের মধ্যে একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হয় যেটাকে বলা হয় জবলুন ওনার ভাষায়, এবং তারা বিদ্রোহী, এদের কাজ আছে মেরে ফেলা, এই যে মেরে মুখের মধ্যে অন্ডকোষ ঢুকিয়ে রাখা, এটা হচ্ছে সেই বিদ্রোহী একটা গ্রুপ। এবং ওই ইংল্যান্ড থেকে যত রকম বিদ্রোহী গ্রুপ বা সন্ত্রাসী তৈরি হতো বা তাদেরকে ট্রান্সফার করে এই ইন্ডিয়াতে কলকাতায় পাঠানো হতো এবং ওদের কাছে মনে হতো কলকাতাটা হচ্ছে লন্ডনের একটা মানে সেকেন্ড লন্ডন আর কি। তো এখানে সে তারা গা ঢাকা দিয়ে থাকতো এবং এভাবেই তারা শুরু করতো। তো সেই 1890 সালের দিকে যেভাবে খুন, এই সময় এসে সেই একইভাবে খুন হচ্ছে। তো সে কারণে এই এখনকার যে গোয়েন্দা তরবুশ এবং তার যে হেল্প করতে যে পুলিশ অফিসার মিস্টার মুখার্জি, তো তারা তখন এইটা উদ্ঘাটন করার জন্য তখন ওই সময় তারিণীর ডায়েরি, প্রিয়নাথের লেখা জার্নাল, এগুলো ঘেটে ঘেটে খুঁজে বের করার চেষ্টা করছে, কারণ ওইটার লিঙ্ক যদি খুঁজে বের করতে পারে তাহলে তারা এখনকার এটা উদ্ঘাটন করতে পারবে। এবং সে অবস্থায় তারা এখনও চলমান এবং তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এখানে একটা জিনিস বারবার উল্লেখ করা হচ্ছে যে ওই সময় একজন 18 সালের দিকে গণপতি নামে একজন জাদুকর ছিল। তো তার একটা জাদুর বাক্স বা ভূতের বাক্স ছিল ওই সময়, হেলির ভূত নামে আর একটা বিষয় ছিল। এই ক্লুগুলো তারা খুঁজতেছে, হ্যাঁ, যদি খুঁজে পাই। সেখানে বলাও আছে যে যে ভূতের বাক্স গণপতি, সেটার ধর ছিল প্রিয়নাথ যে পুলিশ অফিসার, এবং মুন্ডু বা মাথা ছিল তারিণীর কাছে। তো তারা এই ক্লুগুলো ম্যাচ করার চেষ্টা করছে, এগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। যদি ওইগুলো পাওয়া যায় তাহলে হয়তো পাওয়া যাবে। তবে আশ্চর্যের বিষয় এটা যে সেই 1890 সালের যে ঘটনাগুলো, সেম ঘটনাগুলো 2018 সালে এসেও ঘটছে, একইভাবে ঘটছে। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে সেই তখন থেকে এই দলটি এখনও বিদ্যমান, বাট কোনো ক্লু খুঁজে বের করা যাচ্ছে না এবং এর সাথে অনেক উপর লেভেলের লোকজনও জড়িত। প্রথম বইতে যেমন বলা ছিল যে ফ্রিমেশনের সাথে নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত জড়িত, শার্লক হোমস ওই সময় ইন্ডিয়াতে আসছিল এবং এগুলো উনি জার্নাল ঘেটে ঘেটে বের করে। এবং ওনার বইতে শুরুতে বলাই আছে যে ওনার জানা মতে যে নামগুলো, যে বিদ্যাগুলো, যে গুপ্ত সমিতিগুলোর কথা বলা আছে সবগুলো সত্য, শুধু উনি একটা কাহিনী তৈরি করছে, কাহিনীটা একটু বানানো, বাট বাকি সবই ওনার জানা মতে, জ্ঞান মতে সত্য। এবং এটা যে সত্য, ওনার যে বইয়ের রেফারেন্স, যতগুলো বই পড়ে গবেষণা করে করে উনি লিখেছেন সেগুলো দেখলেই বোঝা যায়। চমৎকার একটি বই, বাট এখনও শেষ হচ্ছে না, কারণ এই এখনকার যে গোয়েন্দা তোরবসু, ওনার আবার একজন গার্লফ্রেন্ড আছে যে উর্না, যার নাম, তার বাবা কাছেও একটা চিঠি আসছে, যে চিঠি আসলে এর আগে যাদের কাছে আসছে তারা মারা গেছেন। দেবাশিস গুহর কাছে এরকম একটা চিঠি এসেছিল, তো ওনার কাছেও আসছে। এখন সেটা নিয়েও ক্লাইম্যাক্স অন্যদিকে যাচ্ছে। তো তারা উঠে পড়ে লাগছে যে কারা এটা। এখানে লক্ষণ নামে আরেকজনের বিশাল ভূমিকা ছিল। তো দেখা যাক, সব কিছু মিলে ধরে নিয়েছে সেও এখনও জীবিত আছে। তো কোনো একটা ক্লু খুঁজে পেলেই হয়তো, আর খুঁজে তো পেতেই হবে যেহেতু তৃতীয় খণ্ডে, পরবর্তী খণ্ডে বইটা শেষ করতে হবে। তো আশা করি খুব চমৎকার একটি বই, সময় পেলে পড়ে দেখার মতো। এত চমৎকার এবং এত গবেষণাধর্মী ডিটেকটিভ উপন্যাস আমি এখন পর্যন্ত পড়তে পারিনি, এটা আমি বলতে পারি। তো আশা করি ভালো লাগবে সবার।